জল জীবন মিশন প্রকল্পে কাজ করেও পাওনা বকেয়া ঠিকাদারদের। হকের টাকা না পেয়ে এবার পথে নামলেন ঠিকাদাররা। জেলায় জেলায় বিক্ষোভ ঠিকাদারদের। পাওনা টাকার দাবিতে মালদার পিএইচই দফতরের সামনে বিক্ষোভ অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের মালদা শাখার। দ্রুত টাকা না মেটালে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। কাজ বন্ধ করে দিতে হবে। আমরা ডিসিশন নিতে চলেছি যে জল জীবন মিশন সহ মেকানিক্যাল ডিভিশনের সমস্ত কাজ, সমস্ত ঠিকাদার যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে যাবে। ওই কাজ আর আমরা অগ্রগতি হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা পেমেন্ট পাবো। এই হচ্ছে আমাদের আজকে পরিষ্কার দাবি। পেমেন্ট না দিলে আমরা কোথাও কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমাদের কর্মচারীদের টাকা আমরা দিতে পারবো না। ঠিকাদারদের বিক্ষোভে তাদের পাশে দাঁড়িয়েছে বিজেপি। অবিলম্বে মেটাতে হবে ঠিকাদারদের টাকা, দাবি বিজেপির। আমরা এই ধর্নাতে কন্ট্রাক্টরদের সঙ্গে আছি, তাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য দাবি তার সঙ্গে সহমত আছি, এবং কন্ট্রাক্টররা যদি টাকা না পায় তাহলে গ্রামেগঞ্জে কিন্তু কাজ স্তব্ধ হয়ে যাবে। জল জীবন মিশনের মতন বড় বড় প্রকল্প কেন্দ্রীয় সরকারের সাধারণ মানুষের যেগুলো দরকার সেগুলো স্তব্ধ হয়ে যাবে। তৃণমূলের দাবি টাকা আটকে রেখে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আপনারা দেখেছেন আবাস যোজনার টাকা, পিএমজিএর টাকা, এনআরইজি এর টাকা, সমস্ত ক্ষেত্রে টাকা ব্লক করেছে। এই রিসেন্টলি জল জীবন মিশনের যে কাজগুলো বাংলা তথা মালদায় সংগঠিত হয়েছে সেই কাজের টাকাটাও তারা ব্লক করে রেখে এই বাংলাকে অর্থনৈতিকভাবে শুধু দেউলিয়া না, মানুষের চোখে হেয় প্রতিপন্ন করতে চাইছে। বাঁকুড়াতেও প্রকল্পের কাজ করে টাকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন ঠিকাদাররা। বিক্ষোভকারীদের দাবি, গত আগস্ট মাস থেকে বরাত পাওয়া কাজে কোনো টাকা তারা পাচ্ছেন না। অন্যদিকে কাজ চালিয়ে যাওয়ার জন্য দফতরের তরফে চাপ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে তারা নিরুপায়। এবং আশা করি এই যাতে পরিষেবা ব্যাহত না হয়, সরকার সেই ব্যাপারটি দৃষ্টিভঙ্গিটি ভালো মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে যাতে আমাদের কিছু পেমেন্ট করা যায়, আশা করি সেই আশা রেখে আমরা আজকে এই ডেপুটেশন দিচ্ছি। রাজ্য সরকার যদি আমাদেরকে হেল্প করে তাহলে আমরা আমাদের যারা আছে বাঁকুড়া কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন, আমরা তো বিগত দিনে প্রচুর হেল্প করেছি, আগামী দিনও করার আশা রাখি। সেই টাকা যদি আমরা না পাই তাহলে আমাদের পক্ষে আর হেল্প করা সম্ভব হবে না। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাঁকুড়া অফিসে এদিন ডেপুটেশন দেন ঠিকাদাররা। কেন্দ্র থেকে টাকা না আসার কারণেই আটকে রয়েছে ঠিকাদারদের পাওনা টাকা, দাবি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকের। স্টেট গভর্নমেন্ট এই জেজেএমএ যে কাজগুলো হচ্ছে, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একটা শেয়ারিং আছে। তো স্টেট তার ম্যাচিং গ্রান্ট দিয়ে দিয়েছে, তা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাচিং গ্রান্টটা না পাওয়ার জন্য স্টেটের ফান্ডটা খরচ হয়ে গেছে। সেন্ট্রালের পার্টের ফান্ডটা এখনো ডিউ আছে, পেমেন্টটা আসেনি, ফান্ডটা আসেনি, সেই কারণে এদের পেমেন্ট আটকে গেছে। ঠিকাদারদের দাবি সব মিলিয়ে বকেয়ার অঙ্ক প্রায় 100 কোটি। আর এই টাকা না পেলে থমকে যাবে কাজ। এতে আদতে ভুগতে হবে সাধারণ মানুষকেই। মালদা থেকে সুমিত ঘোষ ও বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, এনকে টিভি বাংলা।